বাংলায় সিভি আনন্দ বোসের তৃতীয় বছরে নতুন সমীকরণ, স্থায়ী উপাচার্য নিয়ে জট কাটার ইঙ্গিতের মধ্যেই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট ধরে রাজভবনে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সঙ্গে বৈঠক হলো মুখ্যমন্ত্রীর। ভাই বোনের সম্পর্কের কথা উল্লেখ করে বার্তা দিলেন রাজ্যপাল। ৬ বিধায়কের শপথ গ্রহণের জন্য বিধানসভায় যাওয়ার উল্লেখ। ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাংকের ভোট গ্রহণ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, লোকসভা বিধানসভা তো বটেই, এমনকি পঞ্চায়েত নির্বাচনও হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টের নির্দেশে তো বেনজির নির্দেশ। দেখো, একেবারে এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে যেখানে আইন শৃঙ্খলা কার্যত রাজ্যের ব্যাপার এবং এই ধরনের ছোটখাটো সাধারণ নির্বাচন যেখানে এ রাজ্যের পুলিশ দক্ষভাবে সামলাতে পারে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত আশঙ্কার বলে বিরোধীরা দাবি করছেন। এবং তাদের একেবারে স্পষ্ট বক্তব্য হলো যে সেখানে এমন পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে এবং যারা মামলা করেছিলেন সেই আইনজীবীরাও বোঝাতে সক্ষম হয়েছে যে ওখানকার পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ যে সেখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ওই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোট সম্পন্ন করা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা কার্যত অসম্ভব। এবং তুমি জানো যে আগামী রোববার সেখানে ভোট গ্রহণ রয়েছে এবং 241টির মধ্যে 5টি ভোট গ্রহণ কেন্দ্রে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটা বুথে যেখানে যেখানে এই ভোট গ্রহণ পর্ব হবে সেখানে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে হবে। ফলত একেবারে কঠোর নিরাপত্তার মধ্যে এই ভোট গ্রহণ পর্বটাকে করতে হবে, এই মর্মে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। 3 বছর পরে সেখানে এই ভোট গ্রহণ পর্বটা হবে, ফলে সেখানে ইতিমধ্যেই কিন্তু একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ। পাপিয়া, ধন্যবাদ তোমায়। পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি আজকে সুপ্রিম কোর্টে কোথায় গেছে? একটা নন পলিটিক্যাল নির্বাচন, সিম্বল নেই, পার্টি ব্যানারে লড়াই হয় না, ঝান্ডা থাকে না। সমবায়ের ভোটে যে সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ, যে সুপ্রিম কোর্ট বড় বড় জাজমেন্ট দেন, ভারতবর্ষকে দিশা দেখান, তারা আজকে পশ্চিমবঙ্গে সামান্য সমবায় ভোট, যেখানে সাধারণ মানুষ ভোটার নয়, শেয়ার হোল্ডাররা ভোটার, সেখানে বলছে প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং কোঅপারেটিভ ইলেকশন কমিশনকে গাড়ি করে নিরাপত্তা দিয়ে শেয়ার হোল্ডারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে হবে, ফিরিয়ে দিতে হবে। কোন রাজ্যে আপনি বসবাস করছেন? না, এগুলো তো নিশ্চয়ই প্রশাসনিক ব্যাপার, তারা বলবেন। এখন যদি কেউ ঠিক করে নেয় যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করেছে, আমাদের ছেলে মারা গেছে, তো যারা গন্ডগোল করছে তারাই আবার গিয়ে আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে। এগুলো সব মানে রাজনৈতিক নানা ধরনের কাণ্ড কারখানা। অত গন্ডগোল করে কি হলো? একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের, কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেনি। কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস।